নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে রাত্রেবেলা এই ড্রাগন ফুলটা ফুটবে। আর এখানে দেখতে পাচ্ছি কয়েকটা ড্রাগন ফুল হলুদ হয়ে গিয়েছে। এই দেখো, এই হলুদ হয়ে যাওয়া ফুলগুলো কিন্তু আর বাড়বে না, এখান থেকে কিন্তু ফলও হবে না। এখানে এই দুটো ফুল আজকের ফুটবে, আর এই উপরের দিকেও একটা ফুল আছে, দেখো এটাও ফুটবে। আজকের কিন্তু মোট একসঙ্গে 4টে ফুল ফুটবে রাত্রেবেলা। আর এই দিকেও একটা দেখো হলুদ ছিল, ফুল তুলে দিলাম। আজকে কিন্তু 3টে ফুল আমি কেটে দিলাম। আর এবারে এই আনারস গাছের ডালটাকে বসাবো। বাড়িতে যে আনারস নিয়ে এসেছিল, আর আনারসের মাথায় যে এই গাছ মতো ছিল, এটাই কেটে নিয়েছি। আর এই পুরো একটার মধ্যে বসাবো। প্রথমে এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কাগজ কার্টন, এর মধ্যে কিন্তু কোনো প্লাস্টিক নেই। আর একটু দেব, দেখো কাগজ কার্টনটা দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে দিয়েছি। এবারে এর উপর দিয়ে দেবো একটু মাটি। মাটির মধ্যে কিন্তু গোবর সার মেশানো রয়েছে। আর এবারে এই ডালটাকে এর মধ্যে বসিয়ে দেবো। আর দেখো এরকম দিয়ে আরও একটু ওপর দিয়ে মাটি দেবো, তো গাছটা হেলে যাচ্ছে। আর এই ডালটার নিচের দিকে কিন্তু আরও অনেক পাতা ছিল, সেগুলো আমি কিছুটা কেটে দিয়েছি। আর এবারে দেখো জল দিয়ে দিচ্ছি। আর এই গাছটাকে এবার আমি কিন্তু একদম ছায়ার মধ্যে রাখবো যতদিন না চারা তৈরি হবে। আর খুব সহজেই কিন্তু এই আনারস গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে যায়, কোনো যত্ন লাগে না। আর এবারে এই বেডটার মধ্যে আমি শীতের সবজির বীজ বসাবো। এটা শিমের বীজ। এখানে আমি 3টে বীজ নিয়েছি, আর এই বেডটার মধ্যে 3টেই দিয়ে দেবো। যদি প্রত্যেকটা বীজ থেকে চারা ওঠে, তখন আবার এখান থেকে 2টো বা একটা চারা তুলে নিয়ে অন্য জায়গায় বসানো যাবে, কারণ অনেক সময় আবার সব বীজ থেকে চারা ওঠে না। আর এটা কিন্তু আমার কেনা বীজ নয়, আমার যে আগের বছর শিমের গাছ হয়েছিল ছাদে, সেই বীজ আমি রেখে দিয়েছিলাম, সেই বীজ দেখো দিয়ে দিয়েছি। আর এই দুটোর মধ্যেও 2 রকমের বীজ আমি দেব। একটার মধ্যে আমি দেব, এটা বটবটির বীজ। এখানে এই 4-5টা বীজ রয়েছে, সব কটাই এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যেও কিন্তু 2 রকমের বীজ মেশানো রয়েছে, কেনা রয়েছে। আর যে আগের বারে বরবটি হয়েছিল, সেই আমি বীজ রেখে দিয়েছিলাম, সেই বীজও কিন্তু রয়েছে, 2 রকমের দিয়ে দিলাম। আর এটার মধ্যে দিয়ে দেবো, এটা শশার বীজ। এখন যে আমার ছাদ বাগানে শশা গাছে, ওই বীজ ছিল, সেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই গাছগুলোতে দেখলাম খুব তাড়াতাড়ি কিন্তু শশা ধরতে শুরু হয়েছে, তাই ভাবলাম আরও কয়েকটা বীজ বসিয়ে দিই। আর ওই গাছগুলোতে কিন্তু ভালোই শশা হচ্ছে। দেখো বীজগুলো দিয়ে উপর থেকে হালকা করে মাটি ঢেকে দিয়েছি। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু কয়েকদিন আগে লাল শাকের বীজ ছড়িয়েছিলাম, আর বীজ থেকে চারাও হয়েছিল। কিন্তু প্রতিদিন যে বৃষ্টি অনেক দিন হয়ে গেল, তার জন্য কিন্তু সব শাকগুলো নষ্ট হয়ে গিয়েছে। তাই আবারও এর মধ্যে আমি এই শাকের বীজ দেখো কিছুটা দিয়ে দিচ্ছি। আর এই বেডটা যেহেতু খুব একটা হাইট নয়, তাই শাকের বীজ ছাড়া অন্য কিছু কিন্তু এর মধ্যে দেয়া যাবে না। দেখো বীজ দিয়ে ওপর দিয়ে আরেকটু মাটি ছড়িয়ে দিচ্ছে। বীজগুলো হালকা করে শুধু একটু ঢেকে দিলাম। আর এখানে কিন্তু আমার 4 রকমের বীজ বসানো হয়ে গিয়েছে। শীতের 1 রকমের রয়েছে শিমের বীজটা। আর এইগুলোর মধ্যে জল দেবো না, যেহেতু মাটিগুলো একদম কাদা কাদাই রয়েছে। আর আনারস গাছটাকে একদম কিন্তু ছায়ার মধ্যে রেখেছি, এখানেই এখন এই গাছটা থাকবে। আর এই যে গাঁদা ফুলের গাছগুলো আমি ডাল থেকে তৈরি করেছিলাম, সব গাছ ছায়ার মধ্যে ছিল, এখানে সব গাছ আমি রোদ্দুরের মধ্যে বের করে দিয়েছি। আর কালকে যে আমি এই কাঁচা সবজির খোসার ওপরে গাঁদা ফুলের গাছ, তারপরে নয়নতারা ফুলের গাছ, অপরাজিতা ফুলের গাছ বসিয়েছিলাম, এগুলো কিন্তু ছায়ায় রয়েছে। আর কয়েকদিন আগে আমি এই 2 রকমের কলিয়াস গাছের ডাল, তারপরে কাঠ গোলাপ গাছের ডাল, তারপরে এই অ্যালোভেরা গাছ দুটো বসিয়েছিলাম। এই দেখো কাঠ গোলাপ গাছটা থেকে পাতা বের হতে শুরু হয়েছে নতুন। এই ডালটার মধ্যে কিন্তু একটাও পাতা ছিল না, এটা থেকে কিন্তু চারা তৈরি হয়ে যাবে। আর এই 2 রকম কলিয়াস গাছের ডালগুলো থেকে কিন্তু চারা তৈরি হয়ে গিয়েছে। যে কটা ডাল বসিয়েছিলাম প্রত্যেকটা থেকেই কিন্তু চারা হয়েছে। আর এই অ্যালোভেরা গাছ দুটো প্রথমে কেমন হয়ে গিয়েছিল, এখন কিন্তু ঠিক আছে, নিচের দিকে একটা পাতা কেটে দিয়েছি। আর এই লঙ্কা গাছের বেডটার মধ্যে কয়েকদিন আগে আমি দোপাটি ফুলের বীজ ছড়িয়েছিলাম। আর এখানে দেখছি অনেকগুলোই কিন্তু বীজ থেকে চারা উঠেছে। আর এই দিকেও এই ঢ্যাঁড়স গাছের বেডটার মধ্যেও কয়েকটা বীজ ছড়িয়ে দিয়েছিলাম, এখানেও দেখছি অনেকগুলো চারা উঠেছে। এগুলো আর একটু বড় হোক, তারপরে তুলব। আর এই দেখো, এই যে মাটির পাত্রটার মধ্যে বরবটির গাছ দিয়েছিলাম, কত সুন্দর বরবটি ধরেছে। এখানে আমি কিন্তু প্রথমে খেয়ালই করিনি যে এত বড় বড় বরবটি হয়ে গিয়েছে, অনেকগুলোই দেখছি ধরেছে বরবটি। আর এবারে আমি কিন্তু পুজোর জন্য কিছু ফুল তুলে নেব। প্রথমেই এই করবী ফুল তুলে নিচ্ছি।
আর এখন কিন্তু আমার ছাদ বাগানে এই অ্যালামুন্ডা ফুলটা বেশিই ফুটছে, এই হলুদটা আর এইটা। আর ওই সাইডে হচ্ছে ছাদের মানে ডাল গাছ তো অনেক ঝুলে রয়েছে, ওই জন্য ওই দিকের ফুলগুলো কিন্তু আমি তুলতে পারি না। আর এখানে হচ্ছে কয়েকটা সাদা রঙের অপরাজিতা ফুল রয়েছে, নিয়ে নিলাম। আর এখানে জবা রয়েছে, আজকের কিন্তু অনেকগুলোই জবা ফুল ফুটেছে, এই গাছটাতে নয় আরও অন্য গাছে। এখানে কয়েকটা ম্যান্ডাভিলা ফুল রয়েছে হলুদ রঙের। আর এই দেখো কত একটা ছোট্ট জবা ফুল গাছে দুটো কিন্তু জবা ফুল ফুটেছে সাদা রঙের। এইগুলো কিন্তু আমি সব ডাল থেকেই তৈরি করেছি। আমার ছাদ বাগানে কিন্তু সব হচ্ছে ফুলের গাছই আমি ডাল থেকেই তৈরি করেছি, কেনা শুধু আমার এই নীল জবা ফুলের গাছটা। আর এই দেখো এই ঘণ্টা জবা ফুল গাছটাতেও আজকে কিন্তু 3টে ফুল ফুটেছে। আর এখানে আমার কিন্তু ফুল তোলা সব হয়ে গিয়েছে। আর আজকের কিন্তু জবা ফুল অনেক ফুটেছে, লাল সাদা গোলাপি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।